গতকাল রাতে আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আগরতলা আরপিএফ মিলে একজন ড্রাগ প্যাডলারকে আটক করেছে আগরতলা রেল স্টেশন থেকে এবং ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট 8.110 কেজি শুকনো গাঁজা, যেগুলি একটি হাতের ব্যাগের মধ্যে রাখা ছিল। এগুলি ধৃত উত্তরপ্রদেশ নিয়ে যেতে চেয়েছিল ট্রেনে করে আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে। এ নিয়ে আগরতলা জিআরপি থানাতে ধৃতের বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। মামলাতে আরও অনেকেই গ্রেফতার হতে পারে বলে অনুমান করা হচ্ছে। আজ ধৃতকে মহামান্য আদালতে প্রেরণ করা হবে বলে জানান জিআরপি থানার পুলিশ। এই গাঁজাগুলো উত্তরপ্রদেশে প্রায় 1,60,000 টাকা দরে বিক্রি হতে পারে বলে জানায় সে। যাকে আটক করা হয়েছে সে ধৃতের নাম হলো ইমাম উদ্দিন, বয়স 58, বাড়ি জেলা চাপড়া, বিহার। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। কালকে আমরা আগরতলা রেল স্টেশনে একজন ড্রাগ পেডলারকে গ্রেপ্তার করা হয়। যদিও এটা আমাদের আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ মিলে এটা জয়েন্ট অপারেশন করা হয়েছে। তো ওনার কাছ থেকে একটি ব্যাগের মধ্যে, হাফ ব্যাগের মধ্যে 8 প্যাকেট গাঁজা, যা ওজন করলে দেখা গেল 8 কেজি 100 গ্রাম। তো উনি অ্যাকচুয়ালি রানী কমলাবতী যে এক্সপ্রেস আছে ওটা করে ওই গাঁজাগুলি নিতে চেষ্টা করেছিল এবং জিজ্ঞাসায় বলে যে উনি এগুলি মানে ইউপিতে নিয়ে যাবে, যেখানে ওগুলার পার কিলো প্রায় 20,000 টাকা করে বিক্রি করতে পারবে এরকম বললো। এবং এই সুবাদে যদি হয় তাহলে দেখা গেছে প্রায় 1,60,000 টাকার মতো ওইখানে ডেস্টিনেশন মূল্য হয় আর কি। তো আমরা গতকালকে আমাদের আগরতলা জিআরপি থানাতে ওনার এগেনস্টে একটা মামলা নিয়েছি এনডিপিএস দ্বারায়। তো আজকে আমরা ওনাকে মামলা আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডও চাচ্ছি। এবং আমরা এটাও দেখছি যে মানে উনি এগুলি কোথা থেকে এনেছে এবং ওটার যে ডেস্টিনেশন কাকে উনি দেবেন এগুলি আমরা দেখছি। এবং যারা এগুলোর সঙ্গে যুক্ত থাকবেন আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। ওনার নাম এবং বাসস্থান? আচ্ছা, ওনার নাম জিজ্ঞেস করলে বলে ওনার নাম ইমাম উদ্দিন, বয়স 58-র আশেপাশে এবং উনি চাপড়া জেলার অন্তর্গত, বিহারে আর কি। এখানে কোনখান থেকে নিচে এটা কিছু কইছেন? এগুলি তো উনি এখনো মানে জায়গার নামটা বলতে পারছেন না বা উনি ইন্টারন্যাশনাল বলছেন না, এও হতে পারে। তো আমরা ইন্টারোগেশন চলছে, দেখি, এবং যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনবো। প্রতিনিয়তই দেখা যাচ্ছে রেল স্টেশন থেকে গাঁজা পাচার, মানে আপনারা তার রিকভারিও করছেন, মানে কেন এত গাঁজা পাচার হচ্ছে কিছু কি আপনারা এতদিনে কিছু বুঝতে পারছেন? দেখুন, এটা আপনাদের মাধ্যমে আমরা অনেকবার বলেছি, যারাই মানে এটাকে করিডোর হিসেবে ব্যবহার করার চেষ্টা করবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। এবং আমরা এই লক্ষ্য নিয়ে আমরা আগরতলা জিআরপি, আরপিএফ এবং আমাদের বিএসএফ এবং আমাদের যে আরো সিস্টার এজেন্সি আছে আমরা সব মিলিয়ে কাজ করছি। এবং কিছুদিন আগে আমাদের যে ডগ স্কোয়াড আরপিএফ এর ওনারাও এসছেন। তো আমরা সবাই মিলে এই বিষয়টা দেখছি এবং যারাই স্টেশনকে মানে এরূপ মাদকদ্রব্য ব্যবহারের জন্য ব্যবহার করার চেষ্টা করবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। এবং আপনারা এটাও দেখছেন যে আমরা রেল স্টেশন থেকে, রেলের ভিতর থেকেও আমরা করছি। এবং যারা রেল কর্মী আছে, কিছুদিন আগে দেওঘর এক্সপ্রেস দেখেছেন, আমরা ওইখান থেকে আমরা মানে যারা ড্রাগ পেডলার সঙ্গে যুক্ত ছিল আমরা অ্যারেস্ট করেছি এবং গাঁজাও বরামদ করেছি এবং এটা সবসময় চলতে থাকবে।